আমরা ছিলাম নদীর ওই পারে, এখন চলে আসছি নদীর এই পারে। মূলত এই জায়গাটা যে কাশবন দেখতেছেন এটার সাথে ওই পাড়টা নদীর জয়েন্ট ছিল। এই জায়গায় এইরকম একটু সোতা নদী বা নালা যেটা বলে সেরকম ছিল। তো নদীর স্রোতে এই জায়গাটা মোটামুটি বড় নদীতে পরিণত হয়েছে এবং একটা সময় বলতে 1 মাসের মধ্যেই আইরমারির যে এই ভূখণ্ডটা এটা আর থাকবে না, এটা একদম বিলীন হয়ে যাবে সর্বোচ্চ 1 মাসের মধ্যেই। এখন চাচ্ছি আইরমারির এই জায়গাটা, যে জায়গাটা প্রায় দীর্ঘ 30-40 বছর যাবৎ জাগনা আছে, আমি আর সোহেল ভাই যাচ্ছি এই জায়গাটা একটু দেখার জন্য। মানে কিছুদিন আগে সোহেল ভাই আসছিল, হয়তো বছর 2 আগে, এখন 1 বছর আগে আসছিল। এখন এই জায়গাটা চিনতেছে না নতুন ভাবে, মানে চরের রূপ এত দ্রুত পরিবর্তন হয়ে যায়। মানে আমরা যেমন দেখতেছি, হয়তো অনেকে আসলে এরকম কাশবনই পাবেন না, এরকম ধুধু বালু চর পাবেন। তাই সময় থাকতে আর কি মোটামুটি জায়গাটা দেখে নিতেছি, একরকম বলা যায় যে এক্সপ্লোর করার মতোই। তো দেখি আইরমারির মেইন ভূখণ্ডে আমরা কি পাই। এটা হচ্ছে গোয়ালপুরি আইরমারি, রৌমারিতে পড়ছে। তো যাত্রাপুর বা এইদিকে নাগেশ্বরী থেকে কুড়িগ্রাম জেলার খুব কাছাকাছি জায়গা আর কি। এই রাস্তাটা একটু দেখেন, এইটা নদীর ঘাটে যাওয়ার রাস্তা। মানে যেই জায়গাগুলান আমরা টাকা পয়সা, তারপরে শ্রম সব কিছু ব্যয় করে দেখার জন্য আসি, এই জায়গার লোকজন এই জায়গাটা সব সময় এমনিতেই উপভোগ করে। এত সুন্দর লাগতেছে কাশবনের মাঝখান দিয়ে রাস্তাটা। অনেক সুন্দর একটা গ্রামে আমরা প্রবেশ করলাম। শুধুমাত্র গ্রামগুলা দেখেন, আমরা অলরেডি লোকালয়ে ঢুকে পড়ছি। যে আইরমারি চরের এই গোয়ালপুরি পাড়টায় গ্রামের দৃশ্যগুলো দেখলেই বুঝবেন যে এই জায়গাগুলান কি পরিমাণ সুন্দর। প্রচণ্ড গরম, কিন্তু এই জায়গার লোকজন তো অনেকটাই গরম আর কষ্ট সহিষ্ণু, আমাদের চেয়ে বেশি আর কি। তো এই জায়গার গ্রামের ভিউগুলো দেখেন, আমরা তো ভাবি যে আগের মতো গ্রাম এখন আর নাই, কিন্তু গ্রাম গ্রামের মতোই আছে। গ্রামের মধ্যে এখনো ঘুম ধরে নেই আর কি, একদম র ইলেকট্রিসিটি ছাড়া একটা জায়গা। আসসালামু আলাইকুম। নদী কাছে চলে আসছে একদম। কাছে আইছে, কাছে। নদীর বাড়ি ভেঙে গেছে আইছে। তো দেখেন অবস্থাটা, এইভাবে একটা বাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় মানে ট্রান্সপোর্ট করতেছে আর কি। আমাদের ওই জায়গায় আমরা সারা জীবনে একটা বাড়ি তুলতে একরকম হয়রান হয়ে যাই, আর এই জায়গায় লোকজন এমনও যায় যে 1 মাস 1.5 মাস পরেও বাড়ির স্থান পরিবর্তন করা লাগে। মূলত ব্যাপার হচ্ছে যে প্রকৃতির উপরে তো মানুষের হাত নাই, তারপর নদীর গতিবিধি বলাটা খুব কঠিন আর কি। হুট করে দেখা যায়, শুনলাম যে বাড়ির কাছে নদী আসছে, হয়তো আর 4-5 রাত হলে বাড়িটা ভাঙে যাবে, দেখা গেলো নদী যাচ্ছে ফেরত গেছে, 5-10 বছর এবং 15-20 বছরও ভাঙে নেই। আবার এমন হয় নদী অনেক দূরে, ভাঙতে সময় লাগে না, 15-20 দিনও সময় দেয় না নদী। তো এইভাবেই নদীর সাথে যুদ্ধ করে এই জায়গার লোকজনগুলো টিকে থাকে। মানে বাড়ি ঘর পরিবর্তন করলে একজনের বাড়ি আরেকজন পরিবর্তন করে দেয়, এইভাবেই চলতেছে চরের জীবন। বাপা কত আশা কইরা ছেলে দেয় স্কুলে, বছরে 2 লেখা পড়া করে ঠিকই ছেলে। বাপ মা কত আশা কইরা ছেলে দেয় স্কুলে, বছর 2 লেখা পড়া করে ঠিকই ছেলে। 5 ক্লাস ছাড়িয়া যখন 6 ক্লাসে যায়, ভাল লাগে না স্কুলে আর ঢুকে সিনেমায়। বাসায় পড়ার সময় হলে দেখে ভিসিআর, ছাত্র দেখে ছাত্রী দেখে দেখে যে মাস্টার। এমনি কইরা মহাসুখে দিন চলিয়া যায়, পরীক্ষায় আসিলে তখন থাকে না উপায়। এমনি ভাবে লেখাপড়া চলতে থাকিলে, শিক্ষা নামের কলঙ্ক রইবে জীবনে। শিক্ষা নামের মেরুদণ্ড যদি ভাঙ্গা যায়, দেশটাকে বাঁচিয়ে রাখা বড় দায়। দেখো নকলের আশায় ঘর সাইরা যায়। এই